সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা একদম ছোটদের জন্য খুব সহজে একটি গ্রাম আঁকা শিখব। আর এই গ্রাম আঁকতে প্রথমে একটি আমরা ঘর এঁকে নেব। আর এই ঘরটা আঁকতে প্রথমে রেখা টানলাম। ঠিক রেখার এই মাথাতে আমরা ঠিক এর মতো করে দুইটা রেখা টানলাম। এই রেখাটা যেভাবে টেনেছি ঠিক এখান থেকে এই পর্যন্ত আমরা এই রেখাটা ঠিক এভাবে টানলাম এবং রেখার দুই মাথাটা যোগ করে দিলাম। ঠিক এখান থেকে ঠিক এই পর্যন্ত নামবো, যেন এই দাগটা এরকম সমান যেন হয়। এবার এইখানে যেভাবে আমরা ফাঁকা রাখছি এখানেও ঠিক সেভাবেই আমরা একই সমান ফাঁকা রাখবো। তারপর ঠিক এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এক সমান যেন হয়। আর এইটা যেহেতু একটু দূরে আছে যার কারণে আমরা একটু ছোট করলাম, দিয়ে এটার সাথে আমরা যোগ করে দিলাম। তারপর এখানে সোজা রেখা টানলাম। এবার ঠিক একদম মাঝখানে আমাদের দরজার দুই পাশে জানালা, এবং এই জানালাটা যেন দুই জানালা যেন এক সমান যেন হয়, এক সমান যেন হয়। তো এই পাশেও আমরা একটা জানালা দেব, কিন্তু এই পাশের জানালাটা আমাদের এই রেখাটা যেহেতু একটু বাঁকা, জানালাটাও একটু সে তুলনা বাঁকা হবে। তো ঘরটা যখন হয়ে গেল, এবার আমরা ঘরের এই পাশে একটা আমরা গাছ দিব। আর এই গাছটা আঁকতে প্রথমে আমরা পাতার অংশটা একদম ত্রিভুজের মতো করে এঁকে নিলাম। এঁকে নেবার পর ঠিক এইখানে আমরা গাছের এখন ডাল দিব। তো আমাদের গাছটা হয়ে গেল। এবার ঠিক এই গাছের পাশে একদম ঘরের পেছনে আমরা একটা দূরের গাছ আঁকলাম। এবার দূরের গাছ আঁকার পর ঠিক ঘরের এই পাশে আমরা একটা নারকেল গাছ আঁকলাম। তো নারকেল গাছ উপর দিকে চিকন, আর যত নিচে নামবো তত একটু মোটা হয়ে যাবে, ঠিক এভাবে মোটা হয়ে যাবে। তারপরে একটা, দুইটা, তিনটা, ঠিক মাঝখান দিয়ে আমরা একটা আর একটা, তাহলে মোট পাঁচটা হয়ে গেল। তো চাইলে আপনারা এই এই ফাঁকগুলোতেও দিয়ে পূরণ করতে পারেন, ঠিক এইভাবে দিয়ে এখানে ছোট আস্তে আস্তে এগুলো কী হবে, এক সমান, একটু বড় এক সমান হবে। যখন মাথার দিকে আসবো একটু ছোট হয়ে যাবে। এভাবে আমরা নারকেল গাছের পাতাগুলো আঁকবো। ঠিক এই সমান পর্যন্ত যাব, কিন্তু যখনই মাথার উপরে যাব একটু চিকন হয়ে যাবে, এভাবে একটু চিকন হয়ে যাবে। এই পাতাটাতে ডবল দিব, চাইলে এগুলোতেও ডবল দিতে পারেন, দিলে হয়তো আরও বেশি ভালো লাগবে। তো আমাদের নারকেল গাছটাও হয়ে গেল। এবার যেহেতু আমরা সহজ গ্রাম আঁকবো, শুধু একটাই এখানে আমরা ঘর রাখবো। এবার এই ঠিক ঘর থেকে একদম আমরা একটা রাস্তা তৈরি করলাম। একদম ঘর থেকে, তো রাস্তাটা কি হয়েছে, চিকন থেকে মোটা হয়ে যাচ্ছে, সেটার কারণ আছে। কারণটা হচ্ছে কি, এই রাস্তাটা আমাদের সামনে আছে আর একটু দূরে আছে, যার কারণে এদিকে সামনের দিকে মোটা আর দূরের দিকে চিকন হয়ে গেছে। এবার আমরা ঠিক এই দুই পাশে আমাদের ফাঁকা আছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা একটা
বাঁশ দিয়ে গ্রাম অঞ্চলে একটা বেড়া তৈরি করি, সেখানে আমরা বেড়াতে অনেক কিছু শুকাতে দিই বা অনেক কিছু রেখে দিই। তো এখানে আমরা একটা বেড়া তৈরি করলাম। প্রথমে 2টা রেখা টেনেছি, তারপরে এইভাবে আমরা বেড়ার বাঁশগুলো এঁকে নিলাম। এই পাশে আমাদের ফাঁকা আছে, এইখানে আমরা একটা পোয়ালের পালা আঁকলাম, একদম ত্রিভুজের মতো করে, কিন্তু একটু গোল। এবার প্রথমে যে আমরা পেন্সিলের যে দাগ টেনেছিলাম, সেখানে আমরা দড়ির গাছপালা এঁকে নেব। প্রথমে আমরা পেন্সিলের উপর দিয়ে সোজা রেখাটা টেনে নিলাম, তারপর এইভাবে দড়ির গাছপালাগুলো আমরা খুব সহজেভাবে এঁকে নেব। ঠিক এভাবে খুব সহজেই আমরা দড়ির গাছপালাগুলো এঁকে নেব। এবার আমরা আকাশে 2-1টা পাখি দেবো, কিন্তু পাখিগুলো খুব বড় করা যাবে না, যেহেতু পাখিগুলো অনেক দূরে আছে। এই পাশে ফাঁকা আছে, তাহলে এই পাশে আমরা কিছু এভাবে কিছু ঘাস আমরা আঁকতে পারি, তাহলে জায়গাটাও পূরণ হবে, আমাদের দেখতেও ভালো লাগবে। ঠিক এই পাশেও আমরা দিতে পারি। তো এইভাবে সহজেই আপনারা একটা গ্রামের দৃশ্য আঁকতে পারেন। আমাদের এই আঁকাটা যদি ভালো লাগে বা আপনাদের শেখার মতো কিছু থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন।